इस देश को संभाल लेना, वरना 75 साल बाद कोई गंवार इसको धर्म के नाम पर बांट देगा। ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র, যে দেশের সংবিধান ধর্ম বর্ণ পরিচয় নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকারের কথা বলে। কিন্তু প্রশ্ন হলো, এই আদর্শ বাস্তব জীবনে কতটা প্রতিফলিত হচ্ছে? সাম্প্রতিক বছরগুলোতে ভারতের সংখ্যালঘুদের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিয়ে দেশটির ভেতরে ও বাইরে ব্যাপক আলোচনার তৈরি হয়েছে। মুসলিম, খ্রিস্টান সহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে হামলা, বৈষম্য, ধর্মীয় উত্তেজনা ও ঘৃণামূলক বক্তব্যের অভিযোগ সামনে এসেছে। কেউ বলছেন এগুলো বিচ্ছিন্ন ঘটনা, আবার কেউ বলছেন এর পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী সামাজিক ও রাজনৈতিক মেরুকরণ। তাহলে প্রশ্ন হচ্ছে, ভারতের সংখ্যালঘু সংকট কি শুধুই ধর্মীয় সংঘাত, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে নির্বাচন, ক্ষমতার রাজনীতি ও পরিচয় ভিত্তিক মেরুকরণ? দু সালে বিজেপি নেতৃত্বাধীন সরকার ভারতের কেন্দ্রের ক্ষমতায় আসে। এরপর ভারতীয় রাজনীতিতে হিন্দুত্ববাদ, জাতীয় পরিচয় এবং ধর্মীয় রাজনীতি নিয়ে আলোচনা আরও তীব্র হয়। এই সময়ের মধ্যে কিছু ধর্মীয় স্থাপনা, বিশেষ করে মসজিদ নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসলে কতগুলো মসজিদ ধ্বংস হয়েছে, কোন ঘটনাগুলো প্রমাণিত আর কোনগুলো শুধুই রাজনৈতিক দাবি? বাবরি মসজিদ থেকে বর্তমান বিতর্ক। ভারতের ধর্মীয় স্থাপনা নিয়ে সবথেকে বড় আলোচিত ঘটনা ছিল অযোধ্যার বাবরি মসজিদ। প্রায় 500 বছরের পুরাতন এই স্থাপনাকে ঘিরে বহু বছর ধরে বিরোধ চলছিল। 1992 সালের 6 ডিসেম্বর হাজার হাজার কর সেবকের উপস্থিতিতে বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়। এই ঘটনা শুধু একটি স্থাপনার পতন ছিল না, এটি ভারতের ইতিহাসের সবথেকে বড় সাম্প্রদায়িক উত্তেজনার ঘটনাগুলোর একটি হয়ে যায়। এরপর দেশ জুড়ে দাঙ্গা ছড়িয়ে পড়ে, অনেক মানুষের প্রাণহানি হয়, ক্ষতিগ্রস্ত হয় দুই সম্প্রদায়ের মানুষ। কিন্তু প্রশ্ন হলো, এই ঘটনা কি শুধুই অতীত? 2014 সালের পর বিভিন্ন সময়ে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে হামলা, ঘৃণামূলক বক্তব্য, বৈষম্য ও নিরাপত্তা নিয়ে অভিযোগ সামনে আসে। গরু রক্ষা আন্দোলন, ধর্মান্তর বিরোধী আইন, আত্মধর্মীয় সম্পর্ক, সব ইস্যুতে বিভিন্ন রাজ্যে উত্তেজনার ঘটনাও দেখা গেছে। সমালোচকদের অভিযোগ, সংখ্যালঘুদের মধ্যে ভয় তৈরি হচ্ছে। ভারতের আইন সবার জন্য সমান এবং বিচ্ছিন্ন ঘটনাকে পুরো দেশের পরিস্থিতি হিসেবে দেখানো ঠিক নয়। তবে প্রশ্ন থেকেই যায়, একটি দেশের সংবিধান যখন সব ধর্মের সমান অধিকারের কথা বলে, তখন বারবার কেন ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে সংঘাত তৈরি হয়? গাজওয়াতুল হিন্দ আসলে কি? এই আলোচনার মাঝেই সামনে আসে আরেকটি শব্দ, গাজওয়াতুল হিন্দ। কিছু মানুষ কিছু হাদিসের ব্যাখ্যার মাধ্যমে এটিকে ভারতীয় উপমহাদেশকে ঘিরে ভবিষ্যতের কোনো সংঘাতের ধারণা হিসেবে তুলে ধরেন। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, পবিত্র আল কুরআনে গাজওয়াতুল হিন্দ নামে কোনো আয়াত নেই। আর এই বিষয়ে হাদিসগুলো নিয়ে আলোচনা করা হয়, সেগুলো গ্রহণযোগ্যতা ও ব্যাখ্যা নিয়ে মুসলিম পণ্ডিতদের মধ্যে মতপার্থক্য রয়েছে। কেউ এটিকে ঐতিহাসিক বর্ণনা হিসাবে দেখছেন, আবার কেউ বলছেন এটি নিয়ে অতিরঞ্জিত রাজনৈতিক ব্যাখ্যা তৈরি হয়েছে। অখণ্ড ভারত ধারণা, এর পাশাপাশি আলোচনায় আসে আরেকটি ধারণা, অখণ্ড ভারত। এই ধারণাটির শিকড় রয়েছে উপমহাদেশের প্রাচীন ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের আলোচনায়। কিন্তু জাতীয়তাবাদী গোষ্ঠীর কাছে এটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐক্যের ধারণা। অন্যদিকে সমালোচকদের মতে এর কিছু ব্যাখ্যা বর্তমান রাষ্ট্র সীমা নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি করে। তাহলে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ কোন দিকে যাবে? ধর্মীয় পরিচয়ের সংঘাতের দিকে, নাকি আইন, অধিকার ও সহাবস্থানের দিকে? কারণ ইতিহাস বারবার দেখিয়েছে, যেখানে অধিকার, ন্যায় বিচার ও পারস্পরিক সম্মান দুর্বল হয়ে যায়, সেখানেই অস্থিরতা তৈরি হয়। যুদ্ধ বা সংঘাত সাধারণ মানুষের জন্য সমাধান নিয়ে আসে না। তাই শেষ প্রশ্ন, আগামী দিনের দক্ষিণ এশিয়া কি পরিচয়ে সংঘাতে বিভক্ত হবে, নাকি মানবিকতা, অধিকার ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে নতুন অধ্যায়ের শুরু করবে?